জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশে মহাসংকীর্তন এই অংশ থেকে আমরা বিগত 6 দিন যাবৎ পাঠ করছি। আজ সপ্তম দিন পাঠ করব। পৃষ্ঠা সংখ্যা 224, পর্ব 346। এর আগের পাঠগুলিতে আমরা যা পাঠ করেছি তার সারার্থ হলো এই যে ফলুই শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে ঠাকুর গিয়েছেন, সেখানে নাম সংকীর্তন করার যে ব্যবস্থা হয়েছে, ধীরে ধীরে সেই নাম সংকীর্তন এক মহা নাম সংকীর্তনে পরিণত হয়েছে। আশেপাশের সমস্ত গ্রাম থেকে সবাই ছুটে আসছেন। ধন্য হয়ে গেল কলি, ধন্য হয়ে গেল কলির মানুষ। দেব দেবতা ধ্যান করে যার দর্শন পান না, তিনি নিজে এসে গ্রামের মাটিতে নৃত্য করে করে পদধূলি দান করছেন। তাই পুথিকার সেখানে বলেছেন, ধন্য ধন্য কলির মানুষ, ধন্য ধন্য কলি, যে কালে হেলায় মেলে প্রভু পদধূলি, অনায়াসে যেই কালে প্রভু দর্শন, দেবের দুর্লভ বস্তু সাধনের ধন। এই সেই দেবের দুর্লভ বস্তু সাধনের ধনকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তাকে দেখার জন্য গাছের উপরে, বাড়ির চালের উপরে মানুষ টিক টিক করছে। গাছ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন মানুষেরই গাছ। সমুদ্রের বালি যেমন গোনা যায় না, তার চারিদিকে এত লোকজন জমা হয়ে গেছে যেন কাউকে গোনা যাচ্ছে না, বালির মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা লাগছে যেন, এরকম অবস্থা। এই রকম ভাবে 7 দিন যাবৎ ক্রমাগত চলছে। তারপর আমরা পরের অংশ পাঠ করছি। সমধারা জনতার 7 দিন রাত, কে বা কোথা থাকে, কে বা কোথা খায় ভাত, কিছুই নির্ণয় নাই কোথা হতে আসে, করিবারে সংকীর্তন প্রভু সঙ্গে মিশে, ধরাবাসী নহে যেন লোকান্তরে ঘর, ক্ষুধা তৃষ্ণা নাহি দেহে অজর অমর, একমাত্র ক্ষুধা তৃষ্ণা প্রভু দর্শন, ধরায় এসেছে ছেড়ে নিকেতন। এই রূপে সপ্তাহ আগত হলে পর, প্রভুর পরিল লক্ষ্য শ্রীঅঙ্গ উপর, এই কার্যে কার্য মম নহে সমাপন, অতএব আবশ্যক শরীর রক্ষণ, দেহ গেলে কি করিব বহু কর্ম বাকি, গোপনে আইলা প্রভু সবে দিয়া ফাঁকি, কে বুঝিবে শ্রী প্রভুর কর্মের কৌশলে, অলক্ষেতে আগমন মল ত্যাগ ছলে, টের পেয়ে পাছে লোকে ধরাধরি করে, একেবারে গঙ্গা পারে দক্ষিণ শহরে। ক্রমাগত 7 দিন 7 রাত এইভাবে নাম সংকীর্তন চলতে চলতে মহানাম সংকীর্তনে পরিণত হয়েছে। কোথা থেকে শয়ে শয়ে মানুষ চলে আসছেন। তারা কোথায় খাচ্ছেন, কোথায় রাত্রি থাকছেন কোনো ঠিক নেই। ক্ষুধা তৃষ্ণা যেন সব ভুলে গিয়েছেন। তাদের একমাত্র ক্ষুধা তৃষ্ণা হলো প্রভুকে দর্শন করা এবং তার সঙ্গে মিলেমিশে একটু নাম সংকীর্তন করা। এইভাবে 7 দিন গেলে পরে ঠাকুরের তার নিজের শরীরের উপরে লক্ষ্য পড়েছে। তিনি ভাবছেন, এইভাবে চলতে থাকলে তো শরীর থাকবে না, আর এই একটি কাজের মধ্যে দিয়ে তো শরীর বিনাশ করলে চলবে না, তার এখনো অনেক কাজ বাকি, তাই এখানে আর থাকা চলে না। এবার তিনি সবার চোখকে ফাঁকি দিয়ে পায়খানা করতে যাওয়ার নাম করে সেইখান থেকে বেরিয়ে গেলেন, এবং গেলেন এমন ভাবে বেরোলেন, লোকজন দেখতে পেলে তো তাকে ধরাধরি করবে, আবার নিয়ে যাবে। তিনি সোজা গঙ্গা পার হয়ে চলে গেলেন দক্ষিণেশ্বর। কি লক্ষ্য কপালে, নাকে হাতে থাকে খুলি, হাতে থাকে ঝুলি, শ্রেষ্ঠ চিত্রাঙ্কিত গায়ে গায়ে নামা বলি, ডাল রুটি দুধ মিষ্টি একাদশী দিনে, 24 প্রহরে জুটে নাচে সংকীর্তনে, এই বৈষ্ণবের সার পরিণাম ফল, আরাধিলে কৃষ্ণ মিলে এবদ বিরল, শুদ্ধমাত্র পারা গায়ে নহে এই রীতি, দুনিয়া জুড়িয়া এই নরের প্রকৃতি,
কৃষ্ণ কোথা হেন কথা কেহ নাহি কয়, বিশ্বাসের গন্ধহীন মনুষ্য নিচয়, নিবিড় তমস পূর্ণ দিক দিগন্তর, তবু নাহি লয় কেহ আলোর খবর, অবিদ্যা ঠুলিতে ঢাকা নয়ন দুখানি, অন্ধকারে ঘুরে ঘুরে নাচে নেচে টানে ঘানি, খোল খেয়ে খুব খুশি চিনি গেছে ভুলে, নমস্তে অবিদ্যা শক্তি ডুরি দেহ খুলে, আখি মিলে একবার করি দর্শন, কেমনে করেন প্রভু মহা সংকীর্তন। এই যে লোকেরা মহানাম সংকীর্তন করছেন, শুধু এখানে কেন, সব জায়গাতেই তাদের শুধু এটাই হয়ে গেছে, কপালে তিলক থাকবে, নাকে হাতে এখানে সেখানে ছাপানো থাকবে, হাতে ঝুলি থাকবে, গায়ে নামাবলী থাকবে, আর একাদশীর দিন ডাল দুধ রুটি মিষ্টি এইসব খাবে, আর 24 প্রহর জুড়ে নেচে নেচে নাম সংকীর্তন করবে। বৈষ্ণব মানেই এই কাজ। তারা কিন্তু জানে না যে এই আরাধনা করলে পরে কৃষ্ণ মেলে, এই বোধ তাদের মধ্যে নেই। এটা শুধু পাড়াগাঁয়ে নয়, দুনিয়া জুড়ে মানুষের এটাই এখন ধর্ম। কোথা কৃষ্ণ, কৃষ্ণকে কিভাবে পাওয়া যায়, মানুষের সেই প্রশ্ন নেই, মানুষের সেই বিশ্বাসও নেই। নিবিড় তমসায় আচ্ছন্ন তারা, তার মধ্যেই ঠাকুর এই রকম করে এনেছেন। সুতরাং মানুষ এখানে কি করছেন, কলুর ঘানি টেনে মরছেন, এবং সেখানে যে খোল পাচ্ছে সেই খোল খেতে খেতে চিনির স্বাদ, চিনির বলদ হয়ে চিনির স্বাদই ভুলে গেছে। তাই পুথিকার বলছেন, একবার দড়ি খুলে দাও, এই কলুর বলদ যে বাঁধা আছে দড়ি, সেটা খুলে দাও, চোখ মেলে দেখি ঠাকুর কিরকম ভাবে মহা সংকীর্তন করছেন। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।